আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটো এডিটিং এর আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা দেখব একটি ইমেজের কিভাবে ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ থেকে কিভাবে স্মুথ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করে নেব। এখান থেকে আমাদের যে ইমেজটি আমরা এডিট করতে যাচ্ছি সেই ইমেজটি এখানে নিয়ে আসব। তো আমি এখানে ওপেনে দিলাম। ওপেন দেওয়ার পর আমাকে দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমি কোন ছবিটি বা ইমেজটি এডিট করতে যাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করে দেব। তো আমি ইমেজটি আমার ফটোশপে ওপেন করে নিলাম। এবার দেখেন আমরা এই ইমেজটি প্রথমে আপনারা দেখেন আমরা এই ইমেজটিকে একটু হাই কোয়ালিটি করব এবং এটাকে সুন্দর করে এডিট করার চেষ্টা করব। তো এইটা দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। আমরা কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেব। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করব এবং দেখব শেষে যে আমাদের বিফোর এবং আফটারটা কীরকম হচ্ছে। তো আমরা এটা প্রথমে কপি করলাম। কপি করার পর প্রথমেই আমরা দেখেন ফিল্টারে আসবো। ফিল্টার থেকে আদার্স, এই আদার থেকে দেখেন হাইপাস, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা সাইজ আমরা টুর মতো রাখতে পারি। এটাকে আমরা টু রাখবো। রাখার পর আমরা ওকে দেব। এটা ওকে দিলে দেখেন এটা কিন্তু আমাদের এরকম হয়ে যাবে। তারপর এখানে দেখেন এটা কিন্তু আমাদের নর্মালে দিয়েছে, এটাকে আমরা হার্ড লাইট করে দেব। এটাকে হার্ড লাইট করলে দিলে দেখেন এটা কিন্তু একটু পরিবর্তন চলে আসবে, ঠিক আছে। এটা এরকম থাকা অবস্থায় আবার আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু কপি করব কন্ট্রোল জে দিয়ে এবং এটাকে আমরা উপরে নিয়ে আসব। এটা উপরে থাকা আমাদের। এবং এবার দেখেন আমরা কি করব, ফিল্টার আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এখানে আমরা যখনই ক্লিক করব তো আমাদের ক্যামেরা ফিল্টারের ভিতরে নিয়ে আসবে। এইখান থেকে আমরা প্রথমে ডিটেলে আসব। এই ডিটেল থেকে দেখেন শার্পিং, এই শার্পিংটা আমরা ধরেন 15 রাখলাম। 15 রাখার পর এটাকে আমরা নয়েস রিডাকশন এটাকে আমরা 100 করে দেবো। এটা 100 করার পর কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 100 করে দেবো। এটা 100 করলে দেখেন আমাদের এটা কতটা স্মুথ হয়ে যাবে, দেখছেন। তো এরকমটা রাখার পর আমরা কিন্তু চাইলে কালার মিক্সার আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা জুম আউট করে নেই। এবার দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী কালারে আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী কালারে আছে আমরা এখানে দিব। প্রথমে আমরা ধরেন গ্রিনে দিলাম। গ্রিনে দেওয়ার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দেখি, দেখেন আমাদের যে গ্রিন কালারটা ছিল সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা যদি এরকম চাই তাহলে আমরা এরকম রাখতে পারি, অথবা এটাকে আমরা একবারে এরকম রাখতে পারি। আমরা হালকা করে রাখি। আমরা এটা ধরেন -40 রাখলাম এবং এটাকে আমরা চাইলে কিন্তু +50 রাখতে পারি। তারপর আমরা এখানে দেখেন ইয়েলো, আমরা ইয়েলোতে ক্লিক করব। ইয়েলো কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। তো ইয়েলো কালারটা আমরা এরকমটা রাখতে পারি। আমরা এটাকে ধরেন -20 রাখলাম এবং নিচেরটাকে আমরা +20 রাখি। রাখার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের একটি কিন্তু পরিবর্তন চলে এসেছে। তো এইটাকে আমরা আবার কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নেব। কপি করার পর আমরা দেখেন কিবোর্ডে কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম দেওয়ার পর এই কালারটা আমরা আরেকটু ব্রাইটনেসটা বাড়াবো। ওকে আমরা এরকমটা রাখলাম। এবার এটাকে আমরা এরকমটা রাখবো। এটা অবশ্যই আমাদের ইমেজের সাথে মিল করে আমাদের দিতে হবে। এটা আপনারা আপনাদের ইমেজের কোয়ালিটির উপর নির্ভর করে দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আমরা ওকে দেবো। ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আবার আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এই ক্যামেরা ফিল্টারে আসার পর আবার আমরা এটাকে একটু জুম করে নেই। জুম করার পর এটাকে কিন্তু আমরা শার্পিংটা একটু বাড়াতে পারি। তো আবার আমরা ডিটেলে আসবো। ডিটেল থেকে দেখেন এই শার্পিংটা আমরা একটু বাড়িয়ে দিব। এই শার্পিংটা ধরে আমরা 25 রাখলাম। রাখার পর নয়েস রিডাকশন এটাকে আমরা 5 রাখবো। তারপর কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 5 রাখবো। রাখার পর কালার মিক্সার আমরা এখানে আবার একটি ক্লিক করব। এটাকে আমরা জুম আউট করে নিই। এবার আমরা আবার গ্রিনে আসবো। গ্রিন থেকে এটাকে আমরা বাড়িয়ে দিব। আমরা এইভাবে এটাকে +50 রাখলাম। রাখার পর এটাকে আমরা চাইলে ধরেন 40 রাখতে পারি। তারপরে আমরা অরেঞ্জে আসবো। অরেঞ্জ থেকে এটাকে আমরা একটু কমিয়ে দিব। তো আমরা এইরকমটা রাখতে পারি। মাইনাস ধরেন আমরা -40 রাখি। রাখার পর এটাকে আমরা +20 রাখবো। তারপর আমরা অরেঞ্জে আসবো। অরেঞ্জ থেকে এটাকে আমরা একটু কমিয়ে দিব। এটা দেখেন আমাদের কিন্তু যে হিজাবটা আছে হিজাবের সাথে যাচ্ছে, কারণ আমাদের হিজাবের কালারটাও কিন্তু অরেঞ্জ, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। এটাকে আমরা ধরেন -40 রাখি এবং নিচেরটাকে আমরা প্লাস করে দেব, +20 রাখবো।
ওকে, রাখার পর আমরা রেডে আসবো। রেড থেকে যদি আমাদের কোনো রেড কালার থেকে থাকে সেটা কিন্তু এখানে পরিবর্তন হবে। দেখেন, তো আমরা এটা ধরেন +5 রাখলাম। রাখার পর এটাকে আমরা আবার +5 রাখবো। +5 রেখে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটাকে আবার আমরা Ctrl+J দিয়ে একটি কপি করব। কপি করার পর ফিল্টার আসবো। ফিল্টার থেকে আবার ক্যামেরা ফিল্টার। এবার এখান থেকে আবার আমরা গ্রিনে আসবো। গ্রিন থেকে আমরা এই কালারটি একটু আবার চেঞ্জ করে দিব। এটাকে আমরা প্লাস ধরেন 50 রাখি এবং পরেরটা আমরা +50 রাখবো। আমরা বারবার এই কালার মিক্সারে আসার কারণ, আমরা বারবার যদি এটা করি তাহলে এটা কিন্তু আমাদের কালারটা একটু পরিবর্তন চলে আসবে আর ভালো দেখাবে এটা। আমরা একবারে যদি করি তাহলে কিন্তু এটা আমাদের ওই রকম পরিবর্তন আসবে না। তারপর আবার আমরা ইয়েলো আসবো। ইয়েলো থেকে আমরা ইয়েলোটা একটু চেঞ্জ করব। তো এটা আমরা -20 রাখি। রাখার পর আমরা নিচেরটা আমরা +8 রাখলাম। রাখার পর আমরা অরেঞ্জে আসবো। অরেঞ্জ থেকে আমরা এটাকে মাইনাস করে দিব। মাইনাস ধরেন আমরা -5 রাখি। তারপর এটাকে আমরা +5 রাখবো। এবার আমরা ব্লুতে আসবো। আমাদের যদি কোনো ব্লু কালার থেকে থাকে সেটা কিন্তু এখানে পরিবর্তন হবে। দেখেন আমাদের এই সাইডটাতে কিন্তু একটু ব্লু কালার ছিল, এটা কিন্তু দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা 100 রাখবো, +100। +100 রাখার পর এটাকে আমরা +10 রাখলাম। রাখার পর আমরা একটু নিচে আসবো। এখানে দেখেন স্প্রে টোনিং, আমরা এখানে ক্লিক করে এই কালারটা আমরা একটু চেঞ্জ করব। এইভাবে এটাকে আমরা 40 রাখতে পারি। রাখার পর আমরা ওকে দিব। ওকে দিলে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা আবার Ctrl+J দিয়ে একটি কপি করে নেব। এই যে কয়টা আমরা কপি করেছিলাম সবগুলোকে আমরা একটি লেয়ারে করব। তার আগে আমরা এর কাজটা শেষ করে নেব। তো এটা কপি করার পর আমরা ইমেজে আসব। তারপর এখান থেকে আমরা এটা দেখেন কালার ব্যালেন্স, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর আমাদের কালারটা এখান থেকে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করব। তো এটাকে আমরা +5 রাখতে পারি এবং নিচের কালারটাকে আমরা একটু মাইনাস করে দিতে পারি। -3 রাখলাম। রাখার পর তারপরের কালারটা আমরা ইয়েলো অ্যান্ড ব্লু, এটাকে আমরা +5 রাখি। রাখার পর আমরা ওকে দেব। ওকে দিলে এটাও কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা একটু জুম করে দেখি। আমাদের ইমেজের কোয়ালিটিটা কিন্তু একদম পারফেক্ট। তো এটাকে আমরা আবার কপি করতে পারি Ctrl+J। তারপর আবার আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এই ক্যামেরা ফিল্টারে আসার পর আবার আমরা কিন্তু কালার মিক্সারে আসবো। এই কালার মিক্সারে আসার পর আমরা প্রথমে আসি এই কালারটাতে, আমরা একটু কাজ করি দেখি। আমাদের এই কালারটা কিন্তু দেখেন হাতের এই দিকে একটু আছে, তো এটা আমাদের লাগতেছে না। এটা আমরা এরকমটা রাখি। রাখার পর এইখানে দেখেন আমাদের আরেকটি কালার আছে ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা, এই কালারটার সাথে কিন্তু আমাদের এই কালারটা যাচ্ছে। তো আমরা এটা একটু পরিবর্তন করে দেখি। তো এটাকে আমরা ধরেন +10 রাখি। তারপর নিচেরটাকে আমরা +100 করে দিব। এটাকে আমরা +15 রাখলাম। তারপর আমরা গ্রিনে আসবো। গ্রিন থেকে আমরা গ্রিনটা একটু বাড়িয়ে দিব। তো গ্রিনটা ধরেন আমরা 30 রাখি। তারপর নিচেরটা আমরা 20 রাখবো, +20। এবার আমরা ইয়েলোতে আসি। ইয়েলো কালারটা আমরা একটু চেঞ্জ করব। তো ইয়েলোটা আমরা কিন্তু -5 রাখতে পারি। নিচেরটা আমরা সেমভাবে +5 রাখবো। এটা আমরা +5 রাখলাম। রাখার পর আমরা অরেঞ্জে আসি। অরেঞ্জ থেকে আমাদের অরেঞ্জ কালারটা একটু চেঞ্জ করব। দেখেন আমাদের অরেঞ্জ কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অরেঞ্জটা আমরা -10 রাখতে পারি। তারপর নিচেরটা আমরা +7 রাখলাম। তারপর আমরা রেডে আসবো। রেড থেকে আমরা রেডটা একটু কমার চেষ্টা করব। তো আমরা এটা -10 রাখি। ওকে, -10 রাখার পর আমরা নিচেরটা +4 রাখলাম। রাখার পর আমরা বেসিকে আসবো। বেসিক থেকে আমরা এর একটু ব্রাইটনেসটা একটু বাড়াবো। তো এটা আমরা +0.5 রাখলাম। কন্ট্রাস্টটা আমরা একটু বাড়িয়ে দিব। এটাকে আমরা +7 রাখলাম। রাখার পর জাস্ট আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমরা একটি লাইটিং এফেক্ট দিতে পারি। তার আগে আমরা এই লেয়ারগুলো সবগুলো একটু গ্রুপ করে নেই। আমরা কিবোর্ডে কন্ট্রোল ধরে সব লেয়ারে ক্লিক করব, তাহলে এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এগুলো সিলেক্ট করার পর Ctrl+G দিয়ে আমরা এগুলো গ্রুপ করে নেব এবং আমরা একটু জুম করি আমাদের ইমেজটা। জুম করার পর আমরা যদি এর আইটা অফ করে দিই, দেখেন এটা আমাদের বিফোর এবং এটা আমাদের আফটার। দেখেন কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের মধ্যে কতটা পরিবর্তন চলে এসেছে। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো কিন্তু অনায়াসে করতে পারেন। তো এইখানে আমরা আরেকটু কাজ করব।
আমরা আমাদের এই লেয়ারটি সিলেক্ট করার পর আবার আমরা ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে আসবো এবং এই গ্রিন কালারটা আমরা একটু বাড়িয়ে দেবো, তাহলে এটা আমাদের ফোকাস করবে। তো আবার আমরা কালার মিক্সার এখান থেকে আমরা গ্রিনে আসবো, গ্রিন থেকে এই গ্রিন কালারটা আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা 100 রাখি, রাখার পর নিচেরটা আমরা +20 রাখি। আমরা আরেকবার ইয়েলোতে আসি, ইয়েলোটা আমরা একটু এইভাবে -5 করে দেই। অরেঞ্জ কালারটা আমরা একটু চেঞ্জ করব, তো অরেঞ্জটা আমরা +1 রাখলাম। এটা আমাদের বেশি কাজ করা লাগবে না। তারপর আমরা ওকে দিব, ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা এই লেয়ারের উপর আমরা একটা সলিড কালার নেব। আমাদের সলিড কালারটা আমরা কীরকম লাইটিংটা চাচ্ছি আমরা সেরকম একটি কালার নিয়ে নেব। তো ধরেন আমরা এরকম কালারটা চাচ্ছি, আমাদের লাইটিংটা এরকম হবে, এরকমটা দেখে আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা এটাকে মার্কস করে নেব এবং আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল-I দিব। দেওয়ার পর আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা ব্রাশ টুলের সাইজটা নিয়ে নেব। আমরা কতটুকু আমরা ইফেক্টটা চাচ্ছি সেরকম আমরা একটি সাইজ নিয়ে নেব এখানে। ওকে, আমরা এরকম সাইজ নিলাম। নেওয়ার পর এর অপাসিটিটা আমরা 100 করে দেব। 100 করার পর এখানে দেখেন আমাদের কিন্তু উপরে থাকবে হোয়াইট এবং নিচে থাকবে ব্ল্যাক। এরকমটা থাকার পর আমরা এটা একটু জুম করে নিব। ইমেজটা জুম করার পর আমরা কোথায় লাইটিংটা চাচ্ছি, ধরেন আমরা এইখানে লাইটিংটা চাচ্ছি অথবা আমরা মাথার উপরে এখানে লাইটিংটা চাচ্ছি, তার জন্য আমাদের ব্রাশটা একটু বড় করলে কিন্তু ভালো দেখাবে। তো আমরা এরকমটা রাখলাম, রাখার পর আমরা এইভাবে সেমভাবে একটি ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা দেখেন এটা নর্মাল আছে, এটাকে আমরা ডেবিট করে দিতে পারি। এটা আমরা দিয়ে আমরা এটা দেখেন আমাদের কিন্তু একটু পরিবর্তন চলছে। আগে আমাদের এটা এরকম ছিল, এবারে এরকম। তো এটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা দিবেন না, এটা কিন্তু সেরকম একটি আহামরি কোনো কিছু না। তো এই ইফেক্টটা আমরা এখানে না দিয়ে আমরা চাইলে কিন্তু আরেকটি কালার নিতে পারি এখানে, যে আমরা অন্য একটি ইফেক্ট এখানে দেব। তার জন্য আরেকটি আমরা সলিড কালার নেব। সলিড কালার নিয়ে আমরা কীরকম ইফেক্ট চাচ্ছি, ধরেন আমরা এটা দিলাম, দেওয়ার পর ওকে দিব। সেমভাবে আমরা এটা মার্কস করে নিয়ে এটা কন্ট্রোল-I দিব। দেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে ইফেক্টটা চাচ্ছি, ঠিক আছে। তো এই সাইজটা আমরা একটু কমিয়ে নেই, এরকমটা রাখি। রাখার পর আমরা একটু জুম করব। জুম করে আমরা এই সাইডে ইফেক্টটা চাচ্ছি, তো আমরা এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু একটি ইফেক্ট চলে আসবে। সেমভাবে কিন্তু আমরা আরেকটি কালার নেব, এখানে আমরা আরেকটি কালার নেব, এখানে সলিড কালার। এই সলিড কালারটা এটা আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে আমরা সেমভাবে এটাকে মার্কস করব, মার্কস করে কিবোর্ডে কন্ট্রোল-I। তারপর এটাকে আমরা সেমভাবে একটি ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু একটি ইফেক্ট এখানে চলে আসবে। আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের কিন্তু একটি ইফেক্ট এখানে চলে এসেছে, ঠিক আছে। এই দুটোকে সিলেক্ট করার পর আমরা এটাকে আমরা স্ক্রিন করে দিলাম, নিচের কালারটাকেও আমরা স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দিলে দেখেন আমাদের এখানে কিন্তু একটি লাইটিং ইফেক্ট চলে এসেছে। তো আমরা এটা যদি অন করি দেখেন আমাদের এইখানেও কিন্তু একটি লাইটিং ইফেক্ট চলে এসেছে, ঠিক আছে। আমাদের ইমেজটার মধ্যে দেখেন কতটা পরিবর্তন চলে এসেছে অলরেডি। তো আমরা ফুল দেখি আমাদের ডিজাইনটি কীরকম হলো। এটা আমাদের আফটার এবং এটা আমাদের বিফোর। এটা আমাদের আগের ইমেজটা আর এটা আমাদের এডিটের পর। দেখতে পারতেছেন আপনারা কতটা পরিবর্তন চলে এসেছে আমাদের এই ইমেজের মধ্যে। তো আশা করি আপনাদের এইরকম ইমেজ এডিট করতে কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আপনারা ভেবে দেখেন আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারাও যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং কমেন্টে আমাদের উৎসাহ দেন তাহলে কিন্তু আমরা আরও ভালো ভিডিও বানার উৎসাহ পাই। সো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।